হরে কৃষ্ণ। জয় নিতাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ তথা গৌর গোবিন্দের কথা শ্রবণকারী আমার ভক্তিবতী মাতৃবৃন্দ এবং পিতৃবৃন্দ, গোবিন্দের লীলা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করছি এবং আমার শিক্ষাগুরু চরণে জানাই অসংখ্য কোটি প্রণাম। পিতামাতা, উপস্থিত যে সকল মায়েরা, এই বাবারা এই ভিডিওটি দেখছেন, তাদের চরণে জানাই অসংখ্য কোটি কোটি প্রণাম। তো এটা চলছে কলিযুগ। কলিযুগে ভক্তকে, বৈষ্ণবের কি করণীয় আজকে আমরা জানব। তো একদিন এটি নারদমণি জানতে চাইলো যে বৈষ্ণব কে। তাই নারদমণি কি করেছে, তিনি 3 রকমের মালা নিয়েছে। 3 রকমের মালা নিয়ে তিনি বেরিয়ে পড়েছে। প্রথম মালাটার নাম হলো উত্তম মালা, দ্বিতীয় মালাটার নাম মধ্যম মালা, তৃতীয়টা অধম মালা। যে উত্তম ব্যক্তি সেই উত্তম মালা গ্রহণ করবে, যে মধ্যম ব্যক্তি সেই মধ্যম মালা গ্রহণ করবে, এবং যিনি অধম ব্যক্তি সেই অধম মালাটা গ্রহণ করবে। যে যেটা তাকে সেই মালা পরাতে হবে। তাই নারদমুনি কোথায় যাবে ঠিক করলো, প্রথমে কোথায় যাবে মালাগুলোকে নিয়ে। তাই তিনি ঠিক করতে পারছিলেন না প্রথমে। তারপরে তিনি মনস্থির করলেন যে তিনি দুর্যোধনের কাছে যাবে। তো এবার নারদমুনি দুর্যোধনের কাছে গেলেন। সেখানে গিয়ে দুর্যোধনকে বলছেন যে আমি দুর্যোধন। দুর্যোধন তো এবার নারদমুনিকে দেখে খুব খুশি। আরে নারদমুনি আসুন আসুন, আর কি সৌভাগ্য আপনি এসেছেন, আসুন বলে বসতে জায়গা করে দিয়েছে। এবার নারদমুনির হাতে মালাগুলো দেখে বলছে, এগুলো কিসের মালা প্রভু? বলে এইগুলো হলো যে উত্তম মালা, মধ্যম মালা এবং অধম মালা। এই মালাগুলো যে যেমন ব্যক্তি তাকে সেই মালাটা আমাকে পরাতে হবে। তাই আমি খুঁজতে পেরেছি কে উত্তম ব্যক্তি, কে মধ্যম ব্যক্তি, কে অধম ব্যক্তি। তখন দুর্যোধন বলে, আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন, আপনি তো একদম ঠিক জায়গাতেই এসেছেন, কোনো ভুল জায়গায় আসেননি তো। তখন বলে, তাহলে কোথায় সেই ব্যক্তিরা, আপনি আমাকে খুঁজে দিতে পারবেন? বলে, হ্যাঁ, আপনি খুঁজে পেয়ে গেছেন। তখন নারদমুনি এবার চিন্তায় পড়েছেন যে আচ্ছা কে